সেই সাহাবীরা এত কষ্ট করেছেন, হ্যাঁ, যুদ্ধের ময়দানে নিজেকে শহীদ করে আজকে দ্বীন ইসলামটাকে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। সেই রাসূল যদি কাল কিয়ামতের দিন আমাদেরকে বলে, ভাই এই আমার উম্মত, তুমি তো আমাকে মহব্বত করতে, আল্লাহ তো তোমাকে বলেছিল, আমি তো তোমাকে বলেছিলাম, এত এত আলিম ছিল তোমাদের সমাজে, এত এত আলিমরা তোমাকে বলছিল, সপ্তাহে একটা করে জুম্মা রেখে দিয়েছি, জুম্মাটা তোমরা শুনতে, তোমরা নিশ্চয় ভালো আমল করেছো, আজকে আমি দেখাবো আল্লাহ রাব্বুল আলামিনকে, তোমার আমলনামাটা দাও। দিতে পারবো আমরা? পারবো না তো। তাহলে যে রাসূল এত কষ্ট করেছেন আর আমরা তো কোনো কষ্ট করি না। আজকে নাকি মসজিদে আসলে জোহরের টাইমে যদি গরমের দিনে যদি লাইন চলে যায়, নামাজ আমরা সুন্নাত ছেড়ে দেই। কখন পালাতে পারবো? গরম লেগে গেছে, টাইলসের মসজিদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, আমার সাহাবীরা নামাজ পড়েছেন, তখন তো কোনো কিছু ছিল না। তখন কি গরম ছিল না? এখান থেকে হাই টেম্পারেচার ওখানে। আমাদের ঈমান কি এত নরম হয়ে গেছে? কিভাবে সম্ভব? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد إلى الجديد وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون إليه أحب من والده وولده والناس أجمعين الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد আজকের জুমার মুসল্লি کرام যুবক ভাই বন্ধুগণ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সবাইকে এই পবিত্র রমজান মাসের 1 নম্বর জুম্মাকে ছেড়ে 2 নম্বর জুম্মাতে আসার জন্য এবং আসার পর 2 রাকাত সুন্নাত পড়ার পর আমাদেরকে এই রহমতের বাগানে বসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি আমরা আজ থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত করতে থাকি তাহলে আমরা কখনো শেষ করতে পারবো না।
তাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, গুণগান, যাবতীয় তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কিতাব আল কুরআন মাজিদ থেকে ছোট্ট একটা আলফাজের দ্বারা আমরা সকলেই তার প্রশংসা করে নিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর আরো কেউ যদি প্রশংসার যোগ্যতা রাখেন তাহলে আমাদের আখিরি নবী তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার জরিয়া করে আমরা দ্বীন ইসলামটাকে এই ঘরে বসে বসে পেয়েছি। তাই সেই আমাদের ধর্মের গুরু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার ও হাজার দুরূদ বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বিয়ান সমাজ, হয়তো আপনাদের মসজিদে আগে আমি কোনোদিন খুতবা দেইনি, আজকে নতুন এসেছি। আমার খুতবা দেওয়ার সিস্টেমটা একটু আলাদা। ফার্স্টে আমি বলে দিতে চাই, আমি কিছু উদাহরণ দিব, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে আয়াত নিয়ে আসবো, হাদিস নিয়ে আসবো, তারপর বোঝানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা সবাই বোঝার চেষ্টা করব এবং আমল করারও চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু আগে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা আল ইমরান থেকে একটি আয়াত পড়েছি। আয়াত নম্বর হচ্ছে 31। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার বক্তব্যের বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটুকু ভালোবাসেন, আমাদের আমাদের সবাইকে কতটুকু ভালোবাসেন এবং নির্দিষ্ট করে আমাকে কতখানি ভালোবাসেন, এই বিষয়টির উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন হে নবী আপনি বলে দেন, আমি বলে দিচ্ছি না? কেন? কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু মহব্বত তার বান্দার উপর দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দেন ওই সব বান্দাকে, আমার ওই সব বান্দাকে, আপনার ওই সব উম্মতকে বলে দেন যে উম্মত আপনাকে দেখেনি এবং যারা দেখেছে তাদেরকে বলে দেন। কারণ ওই উম্মত তো আপনার সাথে মোলাকাত করেছে, হাদিসে তো আপনার সানাদ রয়েছে, আপনার কথা রয়েছে, আপনাকে দেখেছে। পরবর্তী যারা দেখেনি তারাও যারা ঈমান আনবে তাদেরকেও আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে থাকো। শর্ত লাগিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো। কার আনুগত্য? আল্লাহর রাসূলের আনুগত্য। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সমস্ত উম্মতকে মেসেজ দিচ্ছেন যে যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে থাকো তাহলে আমার ইত্তেবা করো, আমাকে মহব্বত করো। এটার ফায়দা দুইটা আছে, উপকার দুইটা আছে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এক নম্বর ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ভালোবাসবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার পর কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন, মাফ করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ইত্তেবা কি করে করব, আনুগত্য কিভাবে করব? কিসের আনুগত্য করব আমরা তো জানি না। ধরে নেন আমরা কিছুই জানি না, বুঝি না, তো আনুগত্য কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছে ওটা তোমরা নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন, এটা নবীকে দিয়ে বলা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন যে রাসূল যেটা দিয়েছে, আল্লাহ নবী যেটা তোমাদেরকে দিয়েছে ওটা নিয়ে নাও, এবং যেটা থেকে বারণ করেছে ওটা থেকে তোমরা রুকে যাও, বর্জন করো, ওটাকে তোমরা অ্যাকসেপ্ট করিও না। তো আল্লাহ রাসূল আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিলেন, দিয়েছে যেটা ওটা নিয়ে নাও, যেটা থেকে বারণ করেছে ওটা থেকে রুকে যাও। কি দিয়েছেন? এখন আমরা দেখো আল্লাহর রাসূলকে কি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূলকে সর্বশ্রেষ্ঠ যেটা সম্পদ ওটা হচ্ছে কি দিয়েছে? পবিত্র কোরআন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো কোরআন যে দিয়েছে, তো কোরআনের ফার্স্টের আয়াত কোনটা নাজিল হয়েছে?
আমরা সবাই আলহামদুলিল্লাহ জানি, 50% জানি, অবশ্যই সবাই জানি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, 5টা আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে কোরআন মাজিদে। তো সম্পদ হচ্ছে কোরআন মাজিদ, আয়াত নাজিল হয়েছে 5টা। ইকরা, তুমি পড়ো, কার নামে? আল্লাহ রাব্বুল আলামিনের নামে। যিনি, তার নামে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার নামে পড়ো। বুঝা গেছে? সাফ। তো এখানে পয়েন্ট কি বের হচ্ছে? ইকরা, তুমি পড়ো। আমরা কয়জনে পড়তে জানি? রমজান মাসে সব মুসল্লি, তাছাড়া কেউ নাই। একদিন কাজ করে 1 সপ্তাহ চলা যায় না। তাহলে বলেন, শুধু জুম্মার নামাজ পড়ে পুরো জিন্দেগি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাই, এটা কি পাওয়া সম্ভব? কিভাবে সম্ভব? তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা, তুমি পড়ো। কার নামে? তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়তে বলেছেন। পড়া কিভাবে পড়বে? মানুষ তো পড়তে জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফার্স্টে পড়তে জানছিল না। তো আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। সর্বপ্রথম যেটা বার্তা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন এই আয়াতের দ্বারা, যেটা বুঝতে পারছি, ওটা হচ্ছে শিক্ষা অর্জন করতে হবে। সর্বপ্রথম শিক্ষার উপকার আছে। একটা উদাহরণ দ্বারা আপনাদেরকে বোঝাতে চাই। ঠান্ডার দিন চলে গেল, শীতের দিন চলে গেল, বাজারে একটা সবজি পাওয়া যায়, সেটার নাম হচ্ছে মূলা। চিনি আমরা সবাই। মূলা, কেউ যদি মূলা খায়, কাঁচা মূলা লবণ দিয়ে যদি খায়, পুরো দিনে ওকে সিগন্যাল দেবে ভিতর থেকে। মূলা খালি সিগন্যাল দেয় না? অবশ্যই সিগন্যাল দেয়। ওই সিগন্যাল যদি কোনো মানুষের সামনে বের করে দেয়, বলছে ভাই তুই মূলা খেয়েছিস, ও কিন্তু জানে না মূলা খেয়েছেন না কি খেয়েছেন, ও ডাইরেক্ট বলে দিবি মূলা খেয়েছিস। এটা হচ্ছে সিগন্যাল। সেম আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়াতে উদাহরণ দিয়েছে, আর কি লাগে? মূলা খেলে যদি সিগন্যাল আসে, আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি ভিতরে থাকে, সিগন্যাল আসবে না? একজন মানুষ যদি ডক্টর থাকে, যদি ব্যারিস্টার থাকে, অ্যাডভোকেট থাকে, ও শিক্ষক থাকে, প্রফেসর থাকে, যত বড় মানুষ হোক, যখন ওর ভিতরে কোরআন হাদিসের জ্ঞান তার ভিতরে থাকবে, তখন যদি কোনো খারাপ কাজের দিকে যেতে চায়, ও ভিতর দিকে সিগন্যাল আসবে যে ভাই যাও না, আল্লাহ রাব্বুল আলামিন এটা মানা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, তুমি কেন যাবে ওদিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 জীবন পার করে দিল, 63 বছর জীবন যাপন দুনিয়াতে করে গেল, এগুলো করেনি, তুমি কেন করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আগে পিছে গুনাহ সব মাপ, তোমার কি আগে পিছে গুনাহ মাপ আছে? কেন করবা তুমি? এই সিগন্যালটা ভিতর থেকে আসবে। এখন বুঝে গেলাম যে দ্বীনি শিক্ষা আমাদেরকে ফার্স্টে অর্জন করতে হবে। তো শিক্ষা আমাদের ভিতরে কতখান আছে এটা একটু তুলে ধরার চেষ্টা করব। উদাহরণ হচ্ছে এরকম, আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছে ওটা নিয়ে নাও, যেটা থেকে বারণ করেছে ওটা থেকে রুকে যাও। আমরা জুমার নামাজ পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ করেছেন জুমার নামাজ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা থেকে যদি পড়ো, নিয়ত করে রাখো, তাহলে মাফ হয়ে যাবে গুনাহ। এটা জানি। শুকর মাংস খেতে মানা করেছেন, এটা জানি। তারপর কি করতে হয়? ওযু করতে হয় নামাজের আগে, এটা পালন করি। বহুত কিছু আছে যেটা আমরা পালন করি। এখন আমার প্রশ্ন, ওই ভাইদেরকে ফার্স্টে বলবো না, ওই ভাইদেরকে আমার একটা প্রশ্ন, যে আপনাকে আমি, এখন রমজান মাসের পর আপনাকে আমি লাগাতার 1 সপ্তাহ বিরিয়ানি খিলাবো। শর্ত, একটা কাজ আপনাকে করতে হবে। কাজটা কি? আপনাকে আমি 1 সপ্তাহ বিরিয়ানি লাগাতার খিলাবো। আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো ওই বিরিয়ানির প্যাকেট ফার্স্টে যেটা দিব খেতে, ওই বিরিয়ানির প্যাকেটটা আপনাকে টয়লেটের ভিতরে খেতে হবে। কয়জনে খেতে পারবে বলেন? কেউ খাইতে যাবে? কেউ খেতে যাবে না। আর ওই মানুষ যাকে আমি বলবো যে ভাই তোকে 1 মাস বিরিয়ানি খেলাবো বা 1 সপ্তাহ বিরিয়ানি খেলাবো, তোকে বিরিয়ানির ফার্স্টের প্যাকেটটা টয়লেটের ভিতরে খেতে হবে, ও খাবে না। ওকে যদি প্রশ্ন করি টয়লেটের ভিতরে কিছু খাস না, বলবে না। আমি যদি বলি তুই মেশিন চালাস 3টা টয়লেটের ভিতরে, আমি যদি বলি তুই টয়লেটের ভিতরে মেশিন চালাস 3টা, নিচে 2টা উপরে একটা ভাদাই, আমরা ছোটবেলা দেখেছি যে রেলগাড়ি কাকে বলে, উপর দিয়ে ধোঁয়া ওরে, নিচ দিয়ে পানি করে, ওটাই বলে রেলগাড়ি। ও টয়লেটের ভিতরে যে 3টা মেশিন চালায়, নিচের 2টা উপরের একটা, উপরে বিড়ি খায়, পেছনে পায়খানা পেশাব সব করে। আর ওকেই যদি বলি তোকে বিরিয়ানি খেলাবো লাগাতার 1 সপ্তাহ, তুই টয়লেটের ভিতরে বিরিয়ানি খাবি, ও ডাইরেক্ট সাফ মানা করে দেবে যে আমি খাবো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেনি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ি খেয়েছিল? খায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেনি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ি খায়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার পরে এদিকে যায়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য একজন মানুষ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার দিকে জুলুম দিত না, কার দিকে বদনজরে তাকাতো না। তাহলে আমরা সবাই এগুলো কাজ কেন করব? আমরা কি তার উম্মত না? কেন করব? প্রশ্ন তো নিজের উপরে আসে যে আমাকে যদি বলে এখন বিরিয়ানি খেলে যা টয়লেটের ভিতরে খা, আমি খাবো না? আর আমি নাকি টয়লেটের ভিতরে বিড়ি খাই মেশিন 3টা চালিয়ে একসাথে, এটা সম্ভব? আর আমরাই নাকি সবাই আশরাফুল মাখলুকাত, আর আমরাই নাকি দাবি করি আমরা হচ্ছে আহলুল হাদিস, আমরা নাকি দাবি করি আমরা হলো মুসলমান। এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল তো এটা কোনোদিন করেনি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আল্লাহ রাসূল যেটা দিয়ে দেয় ওটা নিয়ে নাও, যেটা থেকে বারণ করে ওটা থেকে রুকে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে বারণ করেছে আমরা তো রুকছি না। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো মহব্বত হয়? হয় না তো, অসম্ভব। কি করে সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত? এটা এখন যাব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কি, বাবার নাম মার নাম এগুলো না, হাকিকি যেটা পরে এখন যেটা কাজে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের ভিতরে সূরা আবাসা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন তোমার বাবা কোনো কাজে আসবে না, সেদিন তোমার মা কোনো কাজে আসবে না, সেদিন তোমার ভাই কোনো কাজে আসবে না, সেদিন ভাই ভাইকে দেখে পালাবে, সেদিন স্বামী স্ত্রীকে দেখে পালাবে, সেদিন বাপ তার ছেলেকে দেখে পালাবে, যেদিন সমস্ত নবী ইয়া নাফসি বলতে থাকবে, যেদিন সমস্ত মানুষ তার নিজের পরিবার থেকে নিজের সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে পালাবে। খুলে দেখেন সেই বুখারী, খুলে দেখেন সেই মুসলিম 2 নম্বর খণ্ড কিতাবুত তাফসীরের ভিতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল সেই কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশ করতে, হযরত আদম আলাইহিস সালাম বলবে আমি পারব না, তুমি নূহ আলাইহিস সালামের কাছে যাও, তিনিও পারবে না। এইভাবে ঘুরিয়ে থাকবে পাঠাতে যখন ঈসা আলাইহিস সালামের কাছে এসে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন তুমি শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আমার নবী বলছেন সেদিন সবাই সবার কাছ থেকে পালাবে। আজকে যদি আমার গাড়িটা কোনো গর্ততে ফেসে যায়, আমাকে কেউ ধাক্কা দিয়ে উঠিয়ে দিতে পারবে। আমার আল্লাহ বলছেন সূরা ইনফিতরের লাস্টের দিকে, ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিন লিল্লাহ। কাল কিয়ামতের দিন কেউ কাউকে উঠাতে পারবে না, কাল কিয়ামতের দিন কেউ কারো সাহায্য করতে পারবে না, কাল কিয়ামতের দিন কেউ কারো মুহতাজ হয়ে থাকবে না। আমার আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন সেদিন কেউ কারো কাজে আসবে না, সেদিন সমস্ত মানুষ আমার কাছে আসবে, আমি আমার নিজের মাথাটাকে এই জমিনে মিটিয়ে দিব, জমিনে ফেলিয়ে দিব, ফেলানোর পর এমন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। আমার আল্লাহ বলবেন ইরফা রাসাক সাতুতাক, হে নবী, হে আমার হাবিব, আপনি আপনার মাথাটা উঠিয়ে নেন, আপনি আজকে যেটাই চাইবেন সেটাই আমি দিব, আপনি আপনার মাথাটা উঠান। সেদিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসেন, এসে যদি বলে হে আমার উম্মত, তুমি আমাকে দেখোনি, আমি তোমাকে দেখিনি, তুমি আমার উপরে ঈমান এনেছিলে, আমিও তোমাদেরকে মহব্বত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করেন। আমি আজকে কোন নবী কাজে আসবে না, সব নবী সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
সব নবীরা বলছেন ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের জন্য সুপারিশ করছি, তোমার আমলনামাটা দাও। ফেরেশতারা বলেছিল রাসূল আল্লাহ রাব্বুল আলামিনকে, ফেরেশতারা বলেছিল যে এই মানুষগুলো দুনিয়াতে গিয়ে দাঙ্গা ফাসাদ কাটাকাটি মারামারি সৃষ্টি করবে, আজকে তোমার আমলনামা দাও, তুমি আমাকে দেখোনি। হে ওমর ফারুক, তোমার আমলনামা দাও, তুমি আমাকে দেখোনি, ঈমান এনেছো, তুমি ভালো কাজ করেছো, তোমার আমলনামা নিয়ে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাকে দেখাবো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আজকে আমি নিজেকে গর্ব করে বলবো যে আমার উম্মত আমাকে দেখেনি, তারপরে এত এত আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আপনার ফেরেশতা বলেছিল যে দুনিয়াতে গিয়ে কাটাকাটি শুরু করবে, দেখেন আমার উম্মত আমাকে দেখেনি, তারপর কত ভালো আমল করেছেন। সেদিনকে আমরা আল্লাহ রাসূলকে এইগুলো আমল দেখাতে পারবো যে আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করেছি, আল্লাহ রাসূল যেটা দিয়েছে ওটা নিয়ে নিয়েছি, আর যেটা থেকে বারণ করেছে সেটা থেকে আমরা রুকে গেছি, দেখাতে পারবো? অসম্ভব। সেদিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমার কাছে আসে, আমলনামা হাতে নেওয়ার পর প্রথম পৃষ্ঠা উল্টাবে, দেখবে নামাজ নাই। দ্বিতীয় পৃষ্ঠা উল্টাবে, মিথ্যা কথা মিথ্যা কথা। চতুর্থ নম্বর পৃষ্ঠা উল্টাবে, বদনজর দিয়ে দেখছে, মিথ্যা কথা বলছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, ভালো কাজ করেনি, খারাপ কাজের সাক্ষী দিয়েছে, আমার রাসূল যেটা করেনি সেটাই ওই করেছে। তারপর দুনিয়াতে গিয়ে সমস্ত মানুষের সম্মুখে নিজেকে মুসলমান বলে দাবি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যদি আমাদের কাছে আসে, বলে ভাই তোমার আমলনামাটা দাও, সেদিন আমাদের অবস্থাটা কি হয়ে যাবে? যে রাসূল নিজের রক্ত জুতার সাথে লেগে গিয়েছে এই দ্বীন ইসলামটাকে আমাদের ঘরে ঘরে পৌঁছানোর জন্য, যে রাসূল এসি ঘরে শোয়নি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পাংখাও ছিল না, ভালো ছিলই না তখন, ইলেকট্রনিকের সিস্টেম ছিল না তখন, যে রাসূল যেই মক্কার বালুর গরম এতটা যে সাহাবীদেরকে কাফেররা শুয়ে দিয়েছে, শোয়ানোর পর দেখছে যে এই হাড়ির দুই দিকে মাংস নেই, গায়েব হয়ে গেছে, এত গরম। সেই গরমে মার খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে মার খেয়েছেন। আমাদের সাহাবীদেরকে পাগলা উটের পিছনে পুরো মদিনা পুরো মক্কার অলিগলিতে দৌড়িয়েছেন। সেই সাহাবীরা এত কষ্ট করেছেন, হ্যাঁ, যুদ্ধের ময়দানে গিয়ে নিজেকে শহীদ করে আজকে দ্বীন ইসলামটাকে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। সেই রাসূল যদি কাল কিয়ামতের দিন আমাদেরকে বলে, ভাই এই আমার উম্মত, তুমি কি আমাকে মহব্বত করতে? আল্লাহ তো তোমাকে বলেছিল, আমি তো তোমাকে বলেছিলাম, এত এত আলিম ছিল তোমাদের সমাজে, এত এত আলিমরা তোমাকে বলছিল, সপ্তাহে একটা করে জুম্মা রেখে দিয়েছি, জুম্মাটা তোমরা শুনতে, তোমরা নিশ্চয় ভালো আমল করেছো, আজকে আমি দেখাবো আল্লাহ রাব্বুল আলামিনকে, তোমার আমলনামাটা দাও। দিতে পারবো আমরা? পারবো না তো। তাহলে যে রাসূল এত কষ্ট করেছেন আর আমরা তো কোনো কষ্ট করি না। আজকে নাকি মসজিদে আসলে জোহরের টাইমে যদি গরমের দিনে যদি লাইন চলে যায়, নামাজ আমরা সুন্নত ছেড়ে দেই। কখন পালাতে পারবো? গরম লেগে গেছে, টাইলসের মসজিদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, আমার সাহাবীরা নামাজ পড়েছেন, তখন তো কোনো কিছুই ছিল না, তখন কি গরম ছিল না? এখান থেকে হাই টেম্পারেচার ওখানে। আমাদের ঈমান কি এত নরম হয়ে গেছে? কিভাবে সম্ভব? আমাদের দাদারা, আমার আবাস দাদরা আগের জামানায় নামাজ পড়তো, শুনেছি মুরব্বের কথা, মুরব্বের ডাক দেয় ফজরের টাইমে, সেটা শুনে জেগে যেত, নামাজ পড়ে নিত। আর আজকে আমাদের মসজিদে এত বড় বড় স্পিকার থাকার পর আমরা মসজিদে আসতে পারি না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক উক্ত নামাজ ছাড়েনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তার উম্মত হয়ে আমরা নামাজ ছাড়ছি, গুনাহ সব আমাদের নামে আসছে। কেন? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বত? এটা তো হতে পারে না মহব্বত। এখন দ্বিতীয় নম্বর স্টেপ যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে কি বাসে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন কি বাসে না? এখানে কবরস্থান আছে, কবরস্থানে বহুত মানুষ চলে গেছে, তারা একদিন হাসতো, তারাও খেয়েছে, তারাও ঘুমিয়েছে, তারাও কাঁদতো। ওদের মাঝে কিছু গরিব ছিল, ওদের মাঝে কিছু ধনী ছিল, ওদের মাঝে কিছু মধ্যবিত্ত মানুষ ছিল। আজকে তো সবাই এক জায়গায় শুয়ে আছে। তারপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতটা কতটুকু দেখেন।
মানুষ সব চলে গেছে, দুনিয়াতে নেই। যার অস্তিত্ব কোনোদিন ছিল না, দুনিয়াতে আসলো, থাকলো, ও নিজেও জানে না কি জন্য দুনিয়াতে এসেছিলাম, থাকলো, মরে গেল। তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের কি মহব্বত দেখছেন, যে ওই কবরস্থানে শুয়ে শুয়ে তার 3টা আমল জারি থাকবে। মানে দুনিয়াতে এমন কোনো কাজ করে গেলে যেটার কমিশনও ওখান থেকে পাবে। ওই কবরস্থান শুয়ে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা মহব্বত। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি তখন মরে যায় তো সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল খোলা থাকে। আমরা সবাই জানি, জুমাতে শুনে থাকি। একটা সাদাকা জারিয়া, সাদকা করলে ওটার আমল পাবে। আচ্ছা ঠিক আছে, ও সাদকা করতে পারলো না, করে নি। 2 নম্বর স্টেপ, 2 নম্বর, ও ভালো আলিম ছিল, ভালো শিক্ষা দিয়েছে মানুষকে। জরুরি না কোরআন হাদিস, মিথ্যা কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, সম্মান দিতে হবে। এগুলো কথাও যদি বলে যায় দুনিয়াতে, ওই হিসাবে যদি চলে, ওই যে মানুষটা যদি নামাজিও হয়, ওখান থেকে শুয়ে শুয়ে কিন্তু ওই কমিশনটা পাবে। ঠিক আছে, ওই আলিম ছিল না। আরেকটা লাস্টে বেঁচে যায়, ওটা হচ্ছে ওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়াটা শুধু তাদের জন্য যারা যোগ্যতা, ওখানে যারা চলে গেছেন, ওদের সন্তান যদি দুনিয়াতে থাকে, যদি নেককার থাকে, ওই দুয়ার যোগ্যতা উনি, তাছাড়া আর কেউ নাই। আর এখন যদি কেউ মরে, এখন যে মানুষ মারা যায়, যত বেটি মানুষ, যত বেড়া মানুষ, যত ভাই, যতগুলো মানুষ কান্না করে, সব নাটক। এগুলা নাটক ছাড়া কিচ্ছু হতে পারে না, অসম্ভব। কিভাবে সম্ভব? নাটক কি করে? এতদিন থেকে তো কান্না করে আসছি, নাটক কি করে হলো? আমার উপর রাগ হচ্ছে, আমি বলে দিচ্ছি, যেই বাড়িতে মানুষ মরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চিৎকার করে কান্না করা যাবে না। ঠিক আছে, কান্না করে না। যেই বাড়িতে মানুষ মরে, ওই বাড়ির মহিলা এক ওয়াক্ত নামাজও পড়ে না। যেদিন মানুষ মরে কান্না করবে, মনে হয় ওর গলার আওয়াজ এরকম যে আর কোনোদিন জানতাম না ওর গলার আওয়াজ এরকম। এত চিল্লিয়ে চিল্লিয়ে বলবে। যদি 11টার দিকে মারা যায়, ফজরের টাইমে যদি মারা যায়, ধরেন 2টার দিকে মাটি হবে, ওই বাড়ির মহিলা যিনি মরেছেন, যদি পুরুষ হয়ে থাকে, তার স্ত্রী, ও জোহরের নামাজ পড়বে না, কান্না করে চলে যাবে। ওর মা, ওর ভাবি, ওর খালা, যে আসুক, এই মানুষটা এরকম ছিল, এটা খেতে চেয়েছিল, ওটা দিতে পারেনি, এগুলা উল্টা উল্টা বলতে থাকবে, যেগুলা হাদিসে মানা আছে এগুলাও বলবে। তারপর জোহরের নামাজ পড়বে না। তাহলে এটা নাটক না কি হয়? একজন মানুষ মরে গেছে, নামাজ পড়ে তার জন্য দোয়া করবে, আর দোয়াই করে না। ওই বাড়ির মহিলা কান্না করছে, জোহরের নামাজ ছুটে গেল, আসরের নামাজ ছুটে গেল, ওই বিছানা থেকে উঠতে পারে না। তাহলে ওটা ছলনা, নাটক না কি? ওটা নাটকই তো ওটা। তো আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পরেও তার মহব্বতটা এত বড় যে কবরে যাওয়ার পর তার জন্য 3টা সিস্টেম রেখে দিয়েছেন। যদি ভালো একটা ছেলে, ভালো একটা মানুষ এই দুনিয়াতে তিনি রেখে যান, ভালো একটা যদি ছেলে অথবা মেয়ে যদি রেখে যান, ওখানে শুয়ে শুয়ে যদি তার পাহাড় পরিমাণে যদি গুনাহ থাকে, এর দোয়াতে কাটতে কাটতে নেকিতে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ তো বলতে পারিনি আমরা, শক্তি নাই। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত। এখন বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মহব্বত করে। কারণ আমরা এখন জিন্দা আছি, আমাদের ছেলে মেয়েদেরকে পড়াতে পারবো। ওখানে যাওয়ার পর আমরা কিছু কমিশন পাওয়ার একটা আশা আছে, হয় নিজের যোগ্যতা হতে পারি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা এখন আমাদের কাছে চান্স আছে। আর যারা মরে গেছে, তাদের ছেলে মেয়ে বেঁচে আছে, ওই মানুষটাকে এখন এখনো যোগ্যতা বানানোর সিস্টেম আছে, এখনো বেঁচে আছে। কারণ আপনি বেঁচে আছেন, আপনার বাবা দাদা ওখানে আছে, আপনি যদি দোয়া করেন সেই মানুষটার যোগ্যতা হয়ে গেল, পারবেন, আমরাও পারবো। এখনো জারি আছে। এরপর আরেকটা উদাহরণ, আমি নাংলাহাটে গেলাম, একজন মানুষ আমাকে বললো, ভাই মিষ্টি খা। আমি বলছি, ভাই আমার সুগার আছে, আমি খেতে পারবো না। ও বলছে খা। আমি বলছি খাবো না। ও বলছে খা রে। আমি বলছি খাবো না রে। ফিরে বলছে, একটু পর বলছে, মিষ্টিটা খুব ভালো, খেতে মন চাইল। ফের বলছে না খাবো না। বলছে ভাই একটু খেয়ে দেখেন। বলছে আল্লাহর কসম আমি খাবো না। তারপর কিছু বলবে? ও বলবে না, আল্লাহর কসম খেয়ে নিছি। ওই নাংলাহাট থেকে বাড়ি যাচ্ছি, বালাগাঁও গেছি, একজন মানুষ আমাকে বলছে, ভাই তুই বলে এই তোদের মসজিদের ইমামের পকেট থেকে 10,000 টাকা চুরি করে নিয়েছিস। মাথাটা কি গরম হয়ে বলেন। এখন একটা জায়গা থেকে বেঁচে আসলাম, বললো যে মিষ্টি খা। আমি বলছি খাবো না, আল্লাহর কসম খেয়ে ওখান থেকে পালিয়ে আসলাম।
বালাগা গিয়েছি, ওখান থেকে বলছে তুই বলে মোবাইল চুরি করে নিয়েছি, কতটা মাথা নষ্ট হবে বলেন তো। তখন আমি 11টা কসম খাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মোবাইল চুরি করিনি। আমি কত বড় নিজের প্রতি স্যাটিসফাই, হ্যাঁ, তাতে কত আগ্রহ দিছি যে আমি চুরি করিনি। বিশ্বাস করো তুমি, আমার আল্লাহ বলছেন সূরা শামস, আমার আল্লাহ বলছেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ রাব্বুল আলামিন 11টা কসম খাওয়ার পর বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 11টা কসম খাওয়ার পর বলছেন, তোমাদের মধ্যে যারা নাপাক থাকবে, যারা নাপাক থাকবে কাল কিয়ামতের দিন তারা ফেঁসে যাবে। তোমাদের মধ্যে যারা পবিত্র থাকবে কাল কিয়ামতের দিন তারা বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 11টা কসম খাওয়ার পর বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে মহব্বত করে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে না? পরে তো 11টা কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর জন্য 11টা কসম খেয়েছেন। ভাবা যায়? 11টা কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু বোঝানোর জন্য। তারপর আমরা গুনাহ করতে 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 কত দূর চলে এসেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। ওদিকে যাও না, তোমরা কোথায় যাচ্ছ? অন্ধকারের দিকে। এদিকে আসো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এদিকে আসো, এদিকে আসলে তোমরা কামিয়াবি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা নাপাক থাকো কাল কিয়ামতের দিন ফেঁসে যাবে, আর যদি পবিত্র থাকো তাহলে কাল কিয়ামতের দিন বেঁচে যাবে। এখন বাড়িতে গিয়ে সাবুন দিয়ে গাটা দিয়ে সব ময়লা উঠিয়ে নিব, হবে না, এরকম করা হবে না। আগে শান্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদায় যেতে হবে। সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। হাত তুলুন, হাত তুলে দোয়া করবেন। আমারও দোয়া করবো, সবাই মিলে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার 65 বছর বয়স, 15 বছর বয়স, 10 বছর বয়স, গুনাহ করতে আসি 60 বছরে চলে গেছি, এক পা কবরে চলে গেছে। হ্যাঁ, 10 বছর, 15 বছর, 16 বছর, 20 বছর, 25, 30, 35, 50, 60, 70, এখনো বুঝতে পারলাম না আল্লাহ। এখন বুঝতে পারছি তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। এখন বুঝতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুমি মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। তুমি ছাড়া আমাকে কেউ মাফ করতে পারবে না। আজকে আমি শুনলাম খুতবাতে তুমি 11টা কসম খেয়েছো কোরআনের ভিতরে আমাদেরকে বোঝানোর জন্য। আমরা তো কিছুই না, চুটকিতে তুমি খতম করে দিতে পারবে। আমাদেরকে বোঝানোর জন্য 11টা কসম খেয়েছো কোরআনের ভিতরে। আল্লাহ আমি এতদিন বুঝতে পারিনি, আজকে খুতবাতে গিয়ে বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও। যারা কবরে চলে গেছে ওরা হয়তো বুঝতে পারেনি, কোনোদিন শুনতে পারেনি, জীবন যাপন চলে গেছে। আল্লাহ তুমি ওদেরকেও মাফ করে দাও। এরকম করে মাফ চাইতে হবে আল্লাহর কাছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে। টাইম শেষ, আর 2 মিনিট নিব আপনাদের সম্মুখে। সেটা হচ্ছে রমজান মাস। রমজান মাসের একটু টাচ দিব, বাস বুঝতে পারবেন। আমাদের মধ্যে আমরা এত ইন্টেলিজেন্ট হওয়ার পর আমরা বোকা খ্যাপা মানুষ। সব দিকে টিপস অ্যান্ড ট্রিক্স, ইউটিউবে সার্চ করবো টিপস অ্যান্ড ট্রিক্স, সব জায়গায় খাটাবো, কিন্তু রমজান মাসে আমরা খাটাতে পারি না। ফ্লিপকার্ট, মিশো সবাই চেনেন, সবার মোবাইলে আছে, অর্ডার করি। তো ফ্লিপকার্টে একটা টাইম আসে বিগ বিলিয়ন বা বিগ মিলিয়ন। কখন? যখন এই অ্যাপটাকে ইজাদ করা হয়েছে, তখন এই মেসেজটা ওরা দেয়, মানে কম টাকাতে বেশি বস্তু পাবে। এটা আমাদের সামনেই আছে, তাও আমরা বুঝতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছে। এই রমজান মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য এই রমজান মাসে কুরআনটাকে নাযিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাকে রহমত হিসাবে দিয়ে দিয়েছে। মানে এই রমজান মাসে কুরআনটাকে নাযিল করা হয়েছে। এই রমজান মাসে যদি তুমি এমনি যদি নামাজ পড়ো ফরজের হিসাবে বলে সব দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। মানে কম ইবাদত বেনিফিট বেশি, কম মেহনত বেনিফিট বেশি, বেশি মেহনত আরো বেনিফিট। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মাস। ওই ফ্লিপকার্টে আমরা চলে যাই, কিন্তু রমজান মাস আমরা নামাজ পড়ি না। বুঝতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে এত মর্যাদা রেখেছে, বুঝতে পারলাম না। টিপস অ্যান্ড ট্রিক্স যেটা বললাম, আমাদেরকে করতে হবে কি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ রোজা রাখলো, আরেকজন মানুষকে ইফতার করালো। এই মানুষটা যে ওকে ইফতার করা, যদি এক খেজুর দিয়ে ইফতার করা, ওই যতক্ষণ সব পাবে ও তখন আমি করবো। এখন 10টা করে 10জন মানুষ একটা গ্রুপ হয়ে গেলাম, আমি আজকে সবাইকে ইফতার দিব, সবার সব আমি নিয়ে নিলাম, কালকে তুই দিবি, সবার সব ওই নিয়ে নিল 10জন। একদিনে দেখেন 10জনের সব। টিপস অ্যান্ড ট্রিক্স যেটাকে বলে, এগুলো বস্তু আমাদের মাথায় চলে না। যদি ব্যবসা করতে যাই ওইদিকেই সব টিপস অ্যান্ড ট্রিক্স। হ্যাঁ, এখানে সেল বেশি করব, এখানে টাকা বেশি পাবো, সেল বেশি করি, একটু মানে প্রাইসটা কম করে দিই, এইদিকে টিপস অ্যান্ড ট্রিক্স খাটাতে পারি। কিন্তু নামাজের দিকে, ইসলামের দিকে, এইদিকে না। কারণ দুনিয়া তো আমরা মাহবুব হিসাবে মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশেষ দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের সহিত দ্বীন ইসলামের উপর কায়েম রাখার জন্য তৌফিক দান করুন। এবং উপরিন্সি যতগুলো কথা আমরা শুনলাম, যেগুলো ফায়দামান, যেগুলো আমাদেরকে ভবিষ্যতে কাজে দিবে, যেই কথাগুলো আমল করার পর আমরা ভবিষ্যতে কামিয়াবি হয়ে যেতে পারবো, সেই কথার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যাদের বাবা মা দাদা দাদি যত মানুষ যারা কবরে চলে গেছে, হয়তো তারা ইসলামের মর্যাদা এতখানি বুঝতে পারেনি, তাদের কাছে এতক্ষণ সুবিধা ছিল না, আজকে যতক্ষণ আমাদের কাছে সুবিধা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি মাফ করে দাও। اللهم صل وسلم على نبينا محمد واخر دعوانا ان الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.